ওয়ালাইকুম আসসালাম আহ, রাহমাতুল্লাহ। কি অবস্থা আপনার এখন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সেকেন্ড লাইফ এনজয় করছি। সেকেন্ড লাইফ রিসেন্ট আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার হয়েছিল কি সেটা একটু বলি, মানে আমার দর্শকদের জন্যই বলা। জি জি, আপনি শিওর। হঠাৎ করে আমার কাছে আসলেন, আবার মানে কি সমস্যা নিয়ে আসছিলেন? যেটা হচ্ছে আমি আসলে মায়োপিক পেশেন্ট ছোটবেলা থেকেই। -10 -12 পাওয়ার থেকে শুরু করে আমার লাস্ট পাওয়ার ছিল -18। আমার মায়োপিক সিএনভিএম আছে। তো আমি ইঞ্জেকশন নিয়ে অভ্যস্ত। এই পর্যন্ত 14 সালে 3টা, তখন ফুক স্পট হয়েছিল। তারপরে এই 24-এর শুরুতে আমার মায়োপিক সিএনভিএম আসে, তখন 5টা ইঞ্জেকশন নেই লুসেন্টিস, ঠিক হয়ে যায়। তো এইবার যখন মায়োপিক সিএনভিএমটা আসলো, আমি আসলে তখন আমার পুরো জিনিসগুলো নিয়ে একটু অ্যানালাইসিস করা শুরু করলাম যে আসলে আমি মায়োপিক পেশেন্ট, এটার কি কি কনসিকুয়েন্স হতে পারে, কি কি রিস্ক আছে, সব কি হতে পারে। এবং এরকম ইউটিউব দেখতে দেখতে আমি একসময় আপনার চ্যানেল পেয়ে জি যাই। জি এবং যেটা দেখতাম যে আমি আসলে খোঁজার চেষ্টা করতাম যে যেটা হয় যে নন মেডিকেল পার্সন হিসেবে আমরা আসলে অনেক সময় অনেক কিছু মেডিকেল টার্ম পড়লেও ওভাবে বুঝতে পারি না যে জি আসলে জিনিসটা কি। এরকম দেখতে দেখতে একসময় আপনার ইউটিউব চ্যানেল আমি দেখা শুরু করলাম, এবং আমার কাছে খুব ভালো লাগলো যে আমি আগে ভাবতাম যে শুধুমাত্র এই ইন্ডিয়ান ইউটিউব ইউটিউব চ্যানেলগুলো আছে, বাংলাদেশি ডক্টরদের এরকম ধারাবাহিক আপনার আমি ইয়েগুলো দেখা শুরু করলাম, ভিডিওগুলা। আর ওয়েবসাইটের পড়াশোনাও ছিল। এর ভিতরে আপনার কাছে আমার 2 সপ্তাহ আগে একটা অ্যাপয়েন্টমেন্ট করা ছিল, 12ই ডিসেম্বর। 11ই ডিসেম্বর আমি অফিস করার সময় আমার কাছে হঠাৎ করে মনে হলো যে আমার নাকের পাশ থেকে কিছু একটা উঠে চলে যাচ্ছে। আমি কিউরিয়াস হয়ে গেলাম। আমি বুঝলাম যে রেটিনাতে মনে হয় কিছু একটা সমস্যা হচ্ছে। জি সন্ধ্যা পর্যন্ত যখন আমি বাসায় গেলাম, এবং রাতের বেলা আমি সব থেকে যে ভয়াবহ এক্সপিরিয়েন্সটা করলাম সেটা হচ্ছে আমি নেটে পড়েছিলাম যে অন্ধকার রুমে যদি বিদ্যুৎ চমকানোর মতো কিছু দেখা যায়, লাইটনিং দেখা যায়, তখন রেটিনাল টিয়ার বা রেটিনাল ডিটাচমেন্ট এরকম কিছু একটা হয়েছে, এটা ধরে নেওয়া যেতে পারে। জি আমি পরের দিন অফিসে গেলাম সকালবেলা, কাজে মন বসছিল না, আমি খুবই টেনসড হচ্ছিলাম, কারণ আমি দেখলাম যে বাড়ছে। জিনিসটা বাড়ছে। বিকালবেলা আমি যখন আপনার চেম্বারে আসি, তখন আমি দেখলাম যে আমার অর্ধেক ভিশন চলে যাচ্ছে, মানে আমি হয়তো টিভি দেখলে টিভিটার হাফ দেখতে পাচ্ছি, এবং ওই সাইডটা আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে। জি আপনি আমাকে দেখলেন, দেখা মাত্রই বললেন যে রেটিনা ছিঁড়ে গেছে, রেটিনাল টিয়ার, ইমার্জেন্সি সিচুয়েশন, অপারেশন করা দরকার। তখন আমি আপনাকে রিকোয়েস্ট করলাম করতে, এবং আমার যতটুকু খেয়াল আছে যে আপনি তার সেদিন ছিল থার্সডে, ফ্রাইডে ছিল হলিডে, এবং শনিবার। শনিবার হচ্ছে আপনি ওমরা করতে যাবেন, হ্যাঁ, আমার ফ্লাইট ছিল শনিবার দিন। ফ্লাইট ছিল। জি তখন আমি যেহেতু আমার ব্যাপারটা সম্পর্কে ধারণা ছিল, আমি এতটুকুই জানতাম যত ইমিডিয়েট সার্জারি হবে তত ইমিডিয়েট ভিশন ব্যাক করবে। জি তখন আমি রিকোয়েস্ট করলাম, এবং আপনিও, আমি যতটুকু বুঝি, প্রফেশনাল এবং মানবিক একজন ডক্টর হিসেবে আপনি তখন বললেন যে ডক্টর ওমর জাফরুল্লাহ এবং আপনি আপনার গাইডেন্সে ডক্টর ওমর জাফরুল্লাহ ভাই করে দিবে, এবং আপনিও কিছু প্রসেস ওটিতে করে দিবেন। বিকজ আমার অনেক রোগী ছিল সেদিন। অনেকগুলো পেশেন্ট ছিল। আমি আমার মনে ওদেরকে হয় বাদ যে দিয়ে আমি উপরে আমার উঠা। মনে হয় যে এটা বাংলাদেশে আর কোথাও কোনোদিনও অন্য কোনো জায়গায় এভাবে সম্ভব ছিল না। আমি জাস্ট আমার ওয়াইফকে একটা ফোন দিই, যে আমার আমার ওয়াইফ কিছুটা ধারণা করতো, যেহেতু আমি এগুলো দেখতাম, সেও একটু জানতো। আমি তাকে জাস্ট বললাম যে হ্যাঁ, এটা রেটিনাল টিয়ার, ডক্টর সাহেব কনফার্ম করেছেন, এবং বললাম যে উনি তো এরকম অ্যাভেলেবেল না স্যাটারডে সকাল থেকে, আমি 2 সপ্তাহের জন্য আমি। আমি ওটিতে চলে যাচ্ছি। আচ্ছা আচ্ছা। আমি জাস্ট আমার ওয়াইফকে ফোন দিলাম, আর আরেকজনকে ফোন দিয়ে আপনার আমি, একটা ফ্রেন্ডও আসছিল, মনে হয় একটা কলিগ আসছিল। জি জি, আমার 2জন কলিগ আসছিল আমার, কারণ সবাই জানে আমি ডক্টর দেখাতে গিয়েছি, জি এর থেকে বেশি কিছু না। আমি ওটি থেকে বের হলাম, এবং এখন তো 1 মাস হলো। প্রথমে 636 ছিল ভিশন, সেখান থেকে 624, 618, আল্লাহর রহমতে এখন এটা 69 পার্সিয়াল চলে আসছে। আমার অরিজিনাল ভিশনটা মানে 69 এটা ছিল। কিন্তু একটা, আমি বলবো মিরাকেল, যে আমরা সাধারণত দেখি যে রেটিনার ছিঁড়ে গেলে অপারেশনের পরে মানে 6-9 ভিশন, মানে নিচের লাইনটা বাদ দিয়ে সব মোটামুটি পড়া সব যায়। পড়া যায়। মানে আমি কেন বললাম যে নিচে 6-9টা অনেকে বুঝবে না, সেই জন্য জি, বললাম যে একটা মানুষের 6টা লাইন, যেটা 6/6 বলি, যে নিচের লাইনটা সবাই দেখতে পারলে পারফেক্ট। বাট আপনার রেটিনা মানে চোখের সেই জায়গা যেখানে পর্দাটা
আলো পরে ছবি তৈরি হয়, সেটা ছিঁড়ে যাওয়ার পরে জোড়া লাগানোর পরেও কিন্তু দেখি সাধারণত এত ভালো আসে না। বাট আপনি ইউ আর লাকি এনাফ, বাট আলহামদুলিল্লাহ আমি বলবো যে আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমত, যেটা তারই তারই মানে একটা বরকত আপনার উপরে অবশ্যই পড়বো। বাট আপনি আপনাকে আমি একজন ধন্যবাদ দিচ্ছি এই কারণে যে সাধারণত আমরা তো অনেক বছর ধরে রোগী দেখি যে আসার পরে যখন আমার পর্দার জোড়া ছিঁড়ে গেছে অপারেশন করার কথা বলি, তারা কিন্তু এটা নিয়ে কনফিউজ থাকে যে জি। আমি করব কি করব না। বাট আপনি আমার এক কথায় মানে আপনি সেই দিনই অপারেশনের জন্য প্রস্তুতি নিলেন। এই জন্য আমিও আসলে আপনার মানে এই আমাকে যে অনারটা করলেন সেই দিক দিয়ে আমার মানবিকতাটা আমি চিন্তা করলাম যে করে যাই। বাট আমি বলে দিয়েছিলাম যে আমি হয়তো থাকবো না, বাট ডক্টর ওমর জি। আপনার টেক কেয়ার করবে, এবং সে দেখেছে এবং করেছে সম্পূর্ণ। সম্পূর্ণ। এবং মানে ওমর এসে আমাকে ওমর আমার সাথে মানে কি হোয়াটসঅ্যাপেও জানিয়েছে যে ভাই আপনার পেশেন্টটা ভালো আছে, কিন্তু প্রেশারটা একটু বেশি, সব ঠিক আছে। জি, বাট আলহামদুলিল্লাহ আজকে আমি দেখলাম প্রেশারটা অনেকটা নর্মালে চলে আসছে, আর জি। একটু নর্মালে আনার চেষ্টা আমি করছি। অফিসে যাচ্ছি, রেগুলার কাজ একদম রেগুলার ভাবে করছি না, বাট মানে যেহেতু আমি ফাইন্যান্স প্রফেশনাল, আমার কাছে 3, 6, 9 এই ডিজিট গুলো আলাদা হওয়াটা বাট খুব ইউ আর লাকি গুরুত্বপূর্ণ। এনাফ, আমি জি, বলবো যে এবং আপনি আমি বলবো যে এই পর্দাটা যেন আর না ছিঁড়ে, এটার জন্যই মেইন টার্গেট। তেলটা বের করা একটা বড় একটা চ্যালেঞ্জ, একটা মেডিসিন দেওয়া আছে, তেলটা বের করার পরে যদি আরো দৃষ্টি চেঞ্জ না হয় তাহলে আলহামদুলিল্লাহ আপনি টিকে গেল, আল্লাহর অশেষ রহমতে আর ছিঁড়বে না। তা আপনার এইটাই আমি সাধারণ মানুষদেরকে আমি একটু বলতে চাচ্ছি যে আপনি যে জিনিসগুলো বুঝতে পেরেছেন যে এই বিদ্যুৎ চমকাচ্ছে অন্ধকার ঘরে, যে এই জিনিসটা আপনি আগে থেকে সচেতন ছিলেন, ভিডিও দেখতেন। আমার উদ্দেশ্যটাই কিন্তু সেটা, যে মানুষকে সচেতন করা। সব রোগী আমার কাছে আসতে হবে, নট লাইক দ্যাট। আমি চাই জি, যে মানুষ সচেতন হয়ে দ্রুত একটা রেটিনা স্পেশালিস্টের দরকার, রেটিনা ডাক্তারের কাছে যেতে জি। যাক। এরকম সিচুয়েশনে তো আসলে যাকে পাবে তার কাছেই যেতে হ্যাঁ, হবে, মানে যেখানে ওটি করা হ্যাঁ যাবে। হ্যাঁ সেখানে যেতে হবে, এবং এটা আর্লি ট্রিটমেন্টের কারণেই কিন্তু আপনার ইমপ্রুভ হয়েছে। জি, আপনি যদি ডিলে করতেন, এই যে অনেকক্ষণ ছিঁড়ে থাকতো, কোষগুলো ড্যামেজ হতে থাকতো, ব্লাড সার্কুলেশন ওখানে বন্ধ থাকতো, ওই জায়গাটা আগের মতন কখনো দৃষ্টি আসতো না। সো আলহামদুলিল্লাহ আমরা আসলেই ওনার জন্য আমরা দোয়া করি যে আমাদের একটা শিক্ষণীয়, যে আমাদের রেটিনাতে কোনো সমস্যা হলে যত দ্রুত চিকিৎসা এবং যত দ্রুত অপারেশন করা যায়, আমি মনে করি এটার রেজাল্ট অনেক ভালো হবে। উনি আমাদের উপর ভরসা করেছে। আমার রোগী যারা আছেন, যারা ভরসা করেন, আমি চাই আপনাদেরকে সবসময় এই সেবাটা দিতে, যে মানে আমার দরকার নাই কোয়ান্টিটি, আমার দরকার কোয়ালিটি। আমার কোয়ালিটি ভালো থাকলেই আমি খুশি। আমি 20টা বেশি পেশেন্ট দেখব বেশি, কিন্তু রেজাল্ট খারাপ হবে আমার দরকার না। আমি 5টা পেশেন্ট দেখব, রেজাল্ট ভালো হবে, এটাই আমার টার্গেট। এই জন্যই আমি দোয়া করি আপনারা ভালো থাকেন, এবং আপনি কিন্তু রেগুলার ফলো আপে থাকতে হবে। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ, ধন্যবাদ।